হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান আবার আপনাদের সামনে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন গাড়ি নিয়ে। টয়োটা নোয়া 2020 মডেল। এই গাড়িটার স্পেসিফিকেশন হচ্ছে কি, এটাতে সানরুফ আছে, সানরুফ মুনরুফ আছে। আর আমি আলহামদুলিল্লাহ সানরুফ মুনরুফ সহ অনেকগুলো স্কোয়ার, অনেকগুলো নোয়া আমি নিয়ে আসছি। আর আমার আলহামদুলিল্লাহ সবগুলো আমার বিক্রি হয়ে গেছে, এখন এটা আছে। আর একটা কথা বলি আপনাদেরকে, স্টার্টিংয়েই বলে দিই যে টয়োটা নোয়া বা স্কোয়ারে নন হাইব্রিড ইউনিটগুলোতে বিল্ট ইন সানরুফ হয়। হাইব্রিড ইউনিটে কিন্তু সানরুফ হয় না বিল্ট ইন। এটা যদি আপনারা হাইব্রিড ইউনিটে পান সেটা হচ্ছে কি আফটার মার্কেট করা। সো বিল্ট ইন যে সানরুফ সেটার যে হচ্ছে কি আপনার আপনার লংজিভিটি, সেটার সাথে কিন্তু আপনার যেটা আফটার মার্কেট করা সেটার কিন্তু এক হবে না। তো চলেন তাহলে কথা না বাড়িয়ে গাড়িটাতে কি কি আছে, আরও কি কি ফিচার্স আছে এটা জেনে নেই, আর প্রাইসটাও জেনে নেই। সো অ্যাজ ইউজুয়াল ফ্রন্টে থেকে শুরু করি। ফ্রন্টে এটার আপনার যে গ্রিলটা আছে, গ্রিলের মধ্যে নিকেল ক্রোমের কাজ আছে। সি, আই ক্যান সি মাই ফেস। ওকে। অ্যান্ড এখানে আপনার হচ্ছে ইয়ারপাসের জন্য প্রত্যেকটা পার্টি আপনার খোলা। এখান থেকে ইয়ারপাস হয় ভালো মতো, ইঞ্জিনটা ঠান্ডা থাকে ভালো। অ্যান্ড এখানেও আপনার হচ্ছে গিয়ে নিকেল ক্রোমের কাজ আছে। অ্যান্ড ফ্রন্টে হচ্ছে গিয়ে আপনার 4টা সেন্সর আছে, পার্কিং সেন্সর আছে। সি, 1 2 3 অ্যান্ড 4, ওইখানেও একটা আছে। হ্যাঁ। অ্যান্ড যেহেতু এটা নন হাইব্রিড ইউনিট, সো এখানে আপনার ব্লু শেডটা নাই। হাইব্রিড ইউনিটে আপনার ব্লু শেডটা থাকে, যেটা এখানে নাই। ওকে। অ্যান্ড ফগ লাইটের কথা তো বললামই, এখানে ফগ লাইট আছে, ফগ ল্যাম্প আছে এখানে। অ্যান্ড তার সাথে এখানে ডুয়েল প্রজেকশন এলইডি ল্যাম্প। ডুয়েল প্রজেকশন এলইডি ল্যাম্প হওয়ার কারণে আপনার হাইওয়েতে খুব ভালো একটা লাইটের পাওয়া যায়। অ্যান্ড তার সাথে এখানে আপনার ডিআরএল আছে। এটা ডিআরএল আপনার হচ্ছে কি দিনের বেলাও এটা জ্বলে থাকে, ডিআরএল। এই ছিল ফ্রন্টের পার্টটা। ফ্রন্টের পার্টটা অ্যাজ ইউজুয়াল সব গাড়িতে যেরকম থাকে এরকমই। আর নোয়া স্কোয়ারে আপনার বিল্ট ইন আপনার রিম আসে, অ্যালয় রিম আসে। টয়োটার থেকে আপনার নোয়াতে এরকম রিমটা আসে, অ্যান্ড স্কোয়ারে একটু ডিফারেন্ট আসে। একটা স্কোয়ারের ভিডিওতে আপনি দেখে নিতে পারেন, ওইখানে একটা রিম আছে। অ্যান্ড চাকার সাইজটা যদি বলি, এটা হচ্ছে 15 ইঞ্চ, এটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালয়। হ্যাঁ, এখানে দেখেন 205/60 রিম সাইজ, 16 ইঞ্চ অ্যালয়। অ্যান্ড এটার পাশে হচ্ছে কি আপনার এক্সটেন্ডেড বডি পার্টটাও আছে, মানে বডি কিট, যেটা বডি কিটটা আছে। অ্যান্ড আজকে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, কাদা জমছে, বালু জমছে। আমি এটা পরিষ্কার করি নাই, কারণ এটা পরিষ্কার করতে হলে এখন আমাকে ন্যাকড়া দিয়ে টান দিতে লাগবে। আর টান দিলে ডেফিনেটলি এই বালুগুলো আপনার স্ক্র্যাচ ফেলে দেয় বডিতে। তো একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে যখনই আপনাদের গাড়িতে এরকম বালু বা মাটি থাকবে, তখন হচ্ছে গিয়ে আপনারা এটাকে না মুছে, কোনো ন্যাকড়া দিয়ে না টান দিয়ে, এটাকে হাই প্রেশার যে ওয়াটার মেশিনগুলো আছে সেগুলো দিয়ে পানির ফোর্সে এই বালুগুলো মাটিগুলো ফেলে দিবেন, তারপর আপনারা মুছবেন। সো এতে করে বডিতে যে আপনার স্ক্র্যাচটা পড়ে, বালুরও কিন্তু একটা স্ক্র্যাচ পড়ে, হ্যাঁ, বালু বা মাটির একটা স্ক্র্যাচ পড়ে, ওই স্ক্র্যাচটা আর পড়বে না আপনার গাড়িতে। সো এই একটা টিপস ছিল দেওয়ার, এর জন্য আমি এটা মুছিও নাই আর দেখাই দিলাম। আর পিছনে এবার চলে আসি, পিছনেও 4টা পার্কিং সেন্সর আছে। See? এখানে একটা স্পয়লার আছে। যাদের গাড়িতে স্পয়লার নেই, আপনারা চাইলে স্পয়লার লাগায় নিতে পারেন। 3 থেকে 4 হাজার টাকার মতো খরচা যায় স্পয়লারে। অ্যান্ড এখানে আপনার বিশাল একটা এলইডি ল্যাম্প আছে, আপনার ব্যাকটেল ল্যাম্প। অ্যান্ড তার সাথে এখানে আপনার একটা শো লাইট বা রিফ্লেক্টর আছে। আর পিছনে যে আপনার পার্কিং সেন্সর আছে, এখানেও আপনার পার্কিং সেন্সর আছে, 4টা আছে এখানে। এখানে আপনার নিকেল ক্রোমের কাজ করা, এগুলো মোটামুটি আপনারা সবসময় দেখেন, এগুলো জানেন। অ্যান্ড রেয়ার উইপার আছে। অ্যান্ড ফুল গাড়ি টিনটেড করা। এ হচ্ছে গিয়ে আপনার রেয়ার ভিউটা। ওকে। এখন যদি বুট স্পেসটা দেখি পিছনের, তার আগে বলে দিই এখানে একটা রেয়ার ক্যাম আছে, রেয়ার ভিউ ক্যামেরা আছে, যেটা ডিসপ্লেতে শো করবে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে আপনার পিছনের পার্টটা। এখানে একটা পার্ট আছে যেটা খুলে এখানে আপনার কিছু স্টোরেজ রাখা যায়। হ্যাঁ, দেখায় দিই আমি জিনিসটা। ওকে। এখানে হচ্ছে টায়ার ইনফ্লেটর কিট থাকে, অ্যান্ড আপনার জেলও আছে। হ্যাঁ, এই গেল।
অ্যান্ড টায়ার হাউস এখানে জাপানিজরা এখন আর টায়ার হাউসটা ইউজ করে না। অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার জগের জন্য একটা স্পেস আছে। এখানে হচ্ছে কি টুলসগুলো আছে, জগ অ্যান্ড আনুষঙ্গিক যে টুলসগুলো আপনাদের প্রয়োজন হয় সেই টুলসগুলো এখানে দেওয়া থাকে। জাপানিজরা এখন আর স্পেয়ার টায়ার ইউজ করে না, তাই টায়ার হাউস সবসময় ফাঁকাই থাকে। আপনারা চাইলে এখানে আপনাদের মাল সামান নিতে পারেন। অ্যান্ড পিছনের এই দুইটা সিট তো হচ্ছে গিয়ে ব্যান্ড করে পুরোটা স্পেস আপনারা কার্গো স্পেস করতে পারেন। এটা আমার অন্যান্য ভিডিওতে দেখানো আছে, এখানে তাই দেখালাম না আর। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার একটা রুম লাইট আছে অ্যান্ড সেফটি বেল্ট, এটা মাঝখানে সিটের জন্য। এই ছিল রেয়ার বুট স্পেসটা, আর তেমন কোনো কিছু দেখানোর নাই। ওকে, অ্যান্ড এবার যদি এটার ইন্টেরিয়রটা দেখাই, আপনার পাওয়ার ডোর অ্যান্ড ভিতরে হচ্ছে ক্যাপ্টেন সিট, 7 সিটার একটা ইউনিট। এখানে আপনার ক্যাপ্টেন সিট, নন হাইব্রিড ইউনিটে আপনার 8 সিটারও হয়, এটা 7 সিট, এটা বেশি কমফোর্টেবল, বেশি মানে বেটার একটা অপশন আর কি। আপনারা যারা হচ্ছে কমফোর্টের দিকে চিন্তা করেন, আপনারা এসইউভির দিকে না গিয়ে আপনারা নোয়া স্কোয়ার এগুলো এমপিভি যে গাড়িগুলো আছে এগুলো নিতে পারেন, এগুলো বেটার। আর এটা যে হচ্ছে গিয়ে আলাদা স্পেসিফিকেশন, সেটা হচ্ছে গিয়ে এখানে সানরুফ আছে। এই হচ্ছে গিয়ে আপনার মুনরুফ, অ্যান্ড এই হচ্ছে গিয়ে সানরুফ। এখানে একটা রুম লাইট আছে। অ্যান্ড তার সাথে এখানেও একটা হচ্ছে গিয়ে মুনরুফ আছে, এটা একটুখানি ওপেন হয়, হালকা একটু ওপেন হয়, ওইটা আমি সামনে থেকে দেখায় দিচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার কার্টেনটা আছে, বা আপনার প্রাইভেসি নেট যেটা, এটা দেওয়ার ফলে আপনার ভিতরে কোনো কিছুই দেখা যায় না। 2 ডোর পাওয়ার, এখানে একটা আপনার ট্রে আছে, এখানে আপনার ফুড কনজিউম করতে পারেন বা ল্যাপটপ হোল্ড করতে পারেন, এখানে কাজ করতে পারেন। এখানে মাল্টিমিডিয়া সেকশনে স্পিকার আছে, একটা বোতল হোল্ডার আছে, অ্যান্ড ডোর তো পাওয়ার ডোর বললামই। এখানে আপনার ক্যাপ্টেন সেটের যে মানে হ্যান্ড রেস্টগুলো আছে বা আর্মরেস্ট আছে, আর্মরেস্টগুলো আপনারা চাইলে ব্যান্ড করে নিতে পারেন। ওকে, অ্যান্ড এখানে একটা ট্রে আছে, ওয়েট, এটার জন্য আমার সিটটাকে একটু এই সাইডে নিতে লাগবে। এখানে একটা ট্রে আছে, অ্যান্ড এখানে মেনশন করা আছে ম্যাক্সিমাম 3 কেজি, দ্যাটস মিন নট মোর দেন 3 কেজিস। এই ছিল মোটামুটি। এই দুইটা সিটকে একসাথেও করতে পারেন আপনারা, একসাথে করলে হচ্ছে গিয়ে একটু জায়গাটা একটু বেশি পাওয়া যায়। ধরেন ইন কেস একটু চিকন মানুষটা 3 জন এখানে বসতে পারবে না এমন না। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে একটা হ্যাঙ্গার আছে, ম্যাক্সিমাম 4 কেজি লেখা। অ্যান্ড পিছনের সিটটা একটু দেখায় দিই, পিছনে 3 জন সিটিং ক্যাপাসিটি আছে, অ্যান্ড এই সিটগুলো একটু বেঞ্চ সিট টাইপের। অ্যান্ড প্রত্যেকটার সাথে হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে, অ্যান্ড পুরো গাড়ি হচ্ছে সেন্ট্রাল এসি করা। অ্যান্ড এখানে হচ্ছে কি এসির ফাংশনটা বা সুইচটা, এখানে যে এসির ফাংশনটা আছে খুবই ইজি। এই ছিল মোটামুটি। অ্যান্ড নাও ফ্রন্টের ড্রাইভিং সিটে চলে যাই। ড্রাইভিং সিটে যাওয়ার আগে বলে দিই, এখানে হচ্ছে গিয়ে আপনার উইঙ্কিং মিরর আছে, দ্য উইঙ্কার মিরর সাইজটাও বড়, সো ভিজিবিলিটি ভিউটা অনেক বেশি পাওয়া যায়। অ্যান্ড নোয়াতে আরেকটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এইখানে যে গ্লাসটা আছে এটা দিয়ে এইখানের ব্লাইন্ড স্পটগুলো দেখা যায় ভালো মতো, সো ফ্যাসিলিটিসটা ভালো এটার। ওকে, অ্যান্ড নাও ড্রাইভিং সিটে চলে যাই। ড্রাইভিং সিটে যাওয়ার আগে বলি দেশি পণ্য। ওকে, আর এখানে হচ্ছে আপনার পিয়ানো ব্ল্যাকের কাজ, এটা হচ্ছে গিয়ে ফেব্রিক্সের। অ্যান্ড এখানে হচ্ছে স্পিকার আছে, মাল্টিমিডিয়া স্পিকার আছে, এখানে একটা পেপার হোল্ডার বা কিছু আপনি হোল্ড করতে পারেন। অ্যান্ড তারপরে যদি চলে যাই, এখানে হচ্ছে গিয়ে 2 ডোর পাওয়ারের আপনার যে অপশনটা আছে, হ্যাঁ, এখান থেকে চাইলে আপনারা এটাকে অফ অন করে রাখতে পারেন। অ্যান্ড এখানে আপনার আরও কিছু অপশন আছে, যেমন আপনার ট্র্যাকশন কন্ট্রোল, অটো বিম, তারপর আপনার ব্রেক অ্যাসিস্টের অপশনটা, অ্যান্ড ডেফিনেটলি এটা পুশ স্টার্ট, সো এখানে পুশ বাটনটা।
এখানে একটা পকেট আছে ছোট্ট, এই তো। আর এই দুইটা তো আপনাদের হচ্ছে গিয়ে সামনের বনাট অ্যান্ড আপনার আপনার ফুয়েল ট্যাঙ্কের এটা সুইচটা। অ্যান্ড এটা যে আপনার হ্যান্ড ব্রেকটা আছে, হ্যান্ড ব্রেকটা পায় আছে। ওকে, দেন এবার বসে পড়ি। এখানে হচ্ছে এসি সিস্টেমটা, এসি হচ্ছে অন করে দিলাম। এটা পুরোটা হচ্ছে গিয়ে আপনার পিয়ানো ব্ল্যাকের কাজ করা। এটা যে গিয়ার লিভারটা, এইটা যে গিয়ার লিভারটা আছে এখানে হচ্ছে গিয়ে আপনার লেদার র্যাপ করা আছে, সো কমফোর্ট। তার সাথে সাথে স্টিয়ারিংয়ে যদি আসি, স্টিয়ারিংটা হচ্ছে গিয়ে লেদার র্যাপ করা আছে, লেদার র্যাপ। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনি স্টিচগুলো আছে, সুন্দর লাগে এটা। আর এখানে কনসোল মিটার বা ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে, এখানে হচ্ছে গিয়ে আরপিএম আছে, স্পিডোমিটার আছে, ফুয়েল গজ আছে, অ্যান্ড আনুষঙ্গিক কিছু অপশনস এখানে আছে যেগুলো আপনার মানে সিগন্যাল যেগুলো থাকে আর কি। অ্যান্ড এখানে একটা ডিসপ্লে আছে যেটাতে হচ্ছে গিয়ে আপনার আপনার এসির এবং আপনার ইসের টু ডোর পাওয়ারের যে অপশনগুলো আছে এগুলো ভিজিবল হয়, শো হয়। এখানে আপনার প্রিকলেশন আপনার সেফটি সেন্সরটা আছে, যেটা দিয়ে হচ্ছে কি আপনার লেন ডিপারচারের অপশনটা, তারপর ব্রেক অ্যাসিস্টের অপশনগুলো এগুলো আপনার হ্যান্ডেল করা হয়। অ্যান্ড এখানে একটা বিল্ট ইন না সরি, এটা জাপান ফিটের একটা আপনার ড্যাশ ক্যাম আসছে এখানে। অ্যান্ড এখানে আপনার রুম লাইট আছে, একটা সানগ্লাস হোল্ডার আছে, এখানে সানভাইজর অ্যান্ড ভেন্টি মিরর, সাথে লাইটও আছে, রুম লাইট। অ্যান্ড এই হচ্ছে গিয়ে সামনের এটা হচ্ছে মুন রুফ। এটা হালকা একটু খোলা যায়, আছে একটুখানি খোলা যায়, জাস্ট বাতাসটা পাস হবে আর কি। এই ছিল ফ্রন্টের মুন রুফটা। আর তেমন কোনো কিছু দেখানোর নাই, মোটামুটি সব কিছুই দেখানো হলো। এখানে একটা কাপ হোল্ডার আছে, লার্জ একটা কাপ হোল্ডার আছে। অ্যান্ড এইখানে আপনার ইউএসবি চার্জিং পোর্ট আছে, অ্যান্ড এখানে একটা ট্রেডিশনাল চার্জিং পোর্ট আছে, বাট জাপানে যে ইউজ করেছে সেটাকে আর ট্রেডিশনাল রাখেনি, সেটাকেও ইউএসবি চার্জিং পোর্ট করে ফেলেছে। খুব সুন্দর একটা ইউনিট এটা। এখানে আপনার ইকো মোডের অপশনটা আছে, এখানে ট্র্যাকশন কন্ট্রোলের অপশন, সরি এইটা হচ্ছে গিয়ে আপনার লেন চেঞ্জের অপশনটা, হ্যাঁ সরি ভুল বলেছিলাম, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। আর স্টিয়ারিংয়ের মধ্যে এখানে কিছু কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলারগুলো দিয়ে আপনার ড্যাশবোর্ড অ্যান্ড কনসোল মিটারের কিছু অপশনগুলো, তারপর হচ্ছে কি আপনার মাল্টিমিডিয়া সেকশনের অপশনগুলোকে আপনার কন্ট্রোল করা যায়। আর এখানে একটা বেশ ভালো একটা ডিসপ্লে আছে, জাপানিজ ডিসপ্লে বা ডিভিডি প্লেয়ার, লার্জ একটা ডিসপ্লে এটার। ওকে, একটা জিনিস এখানে ক্রুজ কন্ট্রোলটা আছে, ক্রুজ কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট জানেন। আর নোয়া স্কোয়ার দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় হাইওয়েতে বেশি রান করি, যারা হাইওয়েতে বেশি রান করি তারাই হচ্ছে গিয়ে আপনার নোয়া স্কোয়ারটা বেশি ইউজ করি, সো এটা খুব ইম্পর্টেন্ট ক্রুজ কন্ট্রোলটা। সো ভিডিওর এন্ডিংয়ে আমি প্রাইসটা দিয়ে দিই। এটা হচ্ছে 2020 মডেলের একটা টয়োটা নোয়া নন হাইব্রিড এসআই প্যাকেজের একটা গাড়ি। এটা পার্ল কালার, 2000 সিসির একটা গাড়ি। আপনারা এই গাড়িগুলো সম্পর্কে অনেকেই জানেন। আর সানরুফ সহ গাড়িগুলোর প্রাইসটা একটু বেশি হয় ডেফিনেটলি, বিকজ আপনার অকশনে সানরুফ সহ গাড়িগুলো পাওয়া যায় কম, অ্যান্ড পাওয়া গেলে সেটার বিটিংগুলোও বেশি হয়। এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান, আপনাদেরকে হচ্ছে গিয়ে 45 লাখ থেকে 48 লাখ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমার এই ইউনিটের প্রাইস হচ্ছে গিয়ে 46 লাখ টাকা অনলি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার কাছে স্কোয়ার আছে সানরুফ সহ, আপনারা চাইলে স্কোয়ারের জন্য কল করতে পারেন। আর নোয়া বা স্কোয়ার গাড়িগুলো বেসিকলি হচ্ছে যারা কমফোর্টটা বেশি চায়, কারণ এসইউভি গাড়িগুলো তো একটা ডিফারেন্ট একটা হিসাব, মানে এসইউভি চালানো বা ওইটার রাইডিং এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। বাট যদি কমফোর্টেবলের কথা চিন্তা করেন, হাইওয়েতে বা অনেক দূরে দূরে আপনারা হচ্ছে জার্নি করেন, সেক্ষেত্রে নোয়া স্কোয়ারের বিকল্প নাই। নোয়া স্কোয়ারে যেইভাবে আপনারা কমফোর্টেবলি আপনারা মুভ করতে পারবেন, ওইটা মানে এসইউভি দিয়েও সম্ভব না, আমার কাছে এটা মনে হয়। সো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে।